সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। চলেন সবাই মিলে একটু পরিশ্রম করি, একটু সচেতন হই, দেশে ফরেন কারেন্সি এত ভ্যালুয়েবল জিনিসটা যেন নষ্ট না হয় ওইদিকে খেয়াল করি। তো একটু এভাবে ডাউন লাগতো, তোমার মনে হইতেছে কি চামড়ার কিছুই হয় নাই? আমি অ্যাকচুয়ালি যে জিনিসটা দেখাইতে চাইতেছি, এই চামড়াটা এটা ব্ল্যাক বেঙ্গল, তো এর চামড়া অনেক ভ্যালু। তো এটা ডিপেন্ড করতেছে তোমার এই খালানোর উপরে। যদি তুমি ঠিক মতো খালাইতে না পারো, ছুরিটারে যদি ঠিক মতো ধরতে না পারো, তাইলে কিন্তু তোমার চামড়াটা কেটে যাবে। বাস এইসব এটাকে কত ইম্পর্টেন্ট। এই যে দেখো, এই ব্ল্যাক বেঙ্গল গোট, এটা চামড়া অনেক ভ্যালুয়েবল। একইভাবে তুমি যদি ওদিকে গরুর চামড়া ধরো, প্রত্যেক বছর আমাদের এখানে 1 কোটি গরু, ছাগল, ভেড়া কোরবান হয়, এবং 1 কোটির ভিতরে 60 থেকে 70% চামড়া হয় এ গ্রেড। এবং এই এ গ্রেড চামড়াটা নষ্ট হয় কোথায়? এই চামড়াটার পায়ের অংশের কোনো ভ্যালু নাই, যদিও এখানে একটা জিনিস শুধু তোমাদের দেখায়, এই ছুরিটা যদি একটু এইভাবে ডাউন লাগতো, তোমার মনে হইতেছে কি চামড়ার কিছুই হয় নাই? বাট চামড়াটা, এই যে দাগটা এখানে, এই যে দাগটা পড়ছে, এই দাগটা যখন চামড়াটা ফিনিশিং করতে যাবে তখন এই জায়গাটা ছিদ্র হয়ে যাবে। তো আমাদের হিসাব হলো, এই চামড়া যেই করুক, হ্যাঁ, যদি তোমার একটু সচেতনতা যদি আমরা অবলম্বন করি, প্লাস যাকেই আপনি দেন, চামড়াটা তো একটা লোকের উপকার হওয়ার জন্য দেবেন। সুতরাং ছিলানোর সময় একটু সতর্কতা অবলম্বন করলে আমরা 100% কোয়ালিটি চামড়াটা আমরা পেয়ে যাব, যেন চামড়াটার ভিতরে কোনো দাগ না লাগে। আমি যা বলতে চাইতেছি, এই যে চামড়াটার মধ্যে দাগ দেখাইলাম, দেখো এই জায়গাটা আমি কাটলাম, এর ভিতরে কিন্তু নাই। আমি তো প্রফেশনাল লোক না এটার, কিন্তু যারা প্রফেশনাল আছে, সে হয়তো, আমি হয়তো বহু বছর পর আজকে ধরলাম, সে যখন কাটবে দেখো খুব দ্রুত চলে যাবে। মূল জায়গাটা হলো, এটার ভিতরে কোনো অবস্থাতেই চামড়ার ছুরির মাথা চামড়াতে লাগতে পারবে না। ছুরি মাথা চামড়া লাগলে একটু দাগ পড়ে যাবে, এবং ওই দাগটা চামড়াটাকে, এই কোয়ালিটি চামড়াটাকে নষ্ট করে দিল। এটা গরু, ছাগল, ভেড়া সবকিছুর প্রশ্নে। এখন আমরা কোরবান দেওয়ার পরে কি করি? এই যে আমার গরু আছে, ছাগল আছে, এই চামড়াটা তো সত্যিকার অর্থে আমরা বিক্রি করি না। আমরা সাধারণত যদি বিক্রিও করি, ওই চামড়াটা, টাকাটা আমরা গরিবদেরকে দিয়ে দেই। আর বেশিরভাগ সময় এখন বিভিন্ন মাদ্রাসায় বা এতিমখানা বা যারা এই ধরনের দান নিয়ে চলে, ওই ধরনের অর্গানাইজেশন গুলিকে আমরা দিয়ে দিই। এখন আমরা দিয়ে দিই কেন? তাদের উপকারের জন্য। চামড়াটা যদি নষ্ট করেই দিয়ে দেই, তাহলে এই দেওয়ার তো ভ্যালু নাই। চামড়াটা যদি আমি প্রপারলি গরুর বা ছাগলের বডি থেকে সেপারেট করে এটা যদি একটা লোকের দেই বা একটা অর্গানাইজেশনকে দেই, সে অনেক ভালো দামে চামড়াটা বিক্রি করতে পারবে। শুধু তাই নয়, বাংলাদেশে প্রতি বছর যেই পরিমাণ গরু, ছাগল, ভেড়া বা মহিষ জবাই হয়, এর ভিতরে বিশেষ করে কোরবানির ঈদের চামড়ার 60% প্লাস এ গ্রেড চামড়া হয়। হ্যাঁ, এখন এ গ্রেড চামড়া সাধারণ মানুষকে বোঝানো কঠিন। এ গ্রেড চামড়া মানে 100তে 100 কোয়ালিটি, একেবারে পারফেক্ট কোয়ালিটি, ওয়ার্ল্ড মার্কেটে অনেক দামে বিক্রি। যদি আমরা এই চামড়াগুলি সঠিকভাবে, শুধু আমরা যখন
খালাই চামড়াটাকে, তখন যদি সচেতন থাকি, অথবা আমরা নিজেরা আগে থেকে একটু সচেতন যদি হই, তাহলে প্রতি বছর বাংলাদেশ হাজার হাজার কোটি টাকার ডলার এই চামড়ার এগেনিস্টে আমরা উপার্জন করতে পারি। একই সাথে এই চামড়াগুলি করার পর আমরা লবণ হিসাবে, গভর্নমেন্ট কিন্তু এই বছর যে সমস্ত অর্গানাইজেশনে মানুষ চামড়া দেয় দান করে, ওই অর্গানাইজেশনগুলিকে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে প্রচুর লবণ দেওয়া হয়েছে। লবণ যাইবে, মোট কথা কোয়ালিটি সম্পন্ন চামড়া। আসেন সবাই একটু সচেতন হই। আমরা ব্যক্তিগতভাবে আমার গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা চিন্তা করছি আগামী বছরগুলিতে আমরা কয়েকটা ডিপার্টমেন্টে, যেমন আনসার বিডিবি যেটা আছে, ওই অর্গানাইজেশনের যিনি চিফ আছেন, হ্যাঁ, ওনার সাথেও আমি কথা বলেছি, ভেরি ইন্টারেস্টিং, উনি নিজে এসেছিল। আমরা চিন্তা করছি বাংলাদেশে কয়েক লক্ষ লক্ষ এই আনসার বিডিবি সদস্য আছে, আমরা যদি তাদেরকে প্রপারলি ট্রেনিং দিয়ে দিতে পারি, এবং আমি এরই মধ্যে কয়েকজন মাদ্রাসা শিক্ষকের সাথেও কথা বলেছি, যে ছাত্ররা আছে এদেরকে যদি আমরা ট্রেনিংটা দিতে পারি কিভাবে কি করে। এই যে একটা সিজন আসছে কোরবানির ঈদে, যেই পরিমাণ গরু জবাই, প্রায় 1 কোটি, 1 কোটি তো সারা বাংলাদেশে কষাইবা অত সম্ভব না রে ভাই, এটা তো ইম্পসিবল। সুতরাং এই লোকগুলি যদি ট্রেনিং নেয়, একটা গরু কাটায় যেই পরিমাণ, একটা ভালো অ্যামাউন্ট অফ ফিউ থাউজেন্ড টাকা একটা গরু কমপ্লিট করতে ঈদের দেওয়া হয়। সো এই টাকাটা যদি একটা আনসার বিডিবি সদস্য বা একজন মাদ্রাসার অথবা ইয়াং জেনারেশন যে কেউ এটা শিখতে পারে, কাজে কোনো লজ্জা নাই। আমি নিজে তো একটা জিনিস, আমি নিজে তো দেখলাম, আমি কিন্তু ছাগলের চামড়া উঠাইতে পারতেছি। সুতরাং আমরা ছোটকালে যা করছি এখনো মনে আছে। হ্যাঁ, এটা জাস্ট মেমোরিতে রাখো, একটু সচেতন হইলেই হয়ে যাবে। চলেন সবাই মিলে একটু পরিশ্রম করি, একটু সচেতন হই। দেশে ফরেন কারেন্সি এত ভ্যালুয়েবল জিনিসটা যেন নষ্ট না হয়, ওইদিকে খেয়াল করি। দেশে প্রচুর ফরেন কারেন্সি আসবে। এই চামড়ার শিল্পের সাথে লক্ষ লক্ষ লোক জড়িত, হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। র মেটেরিয়ালসটা ঈদের চামড়াটাই সমস্ত ট্যানারি সেক্টর বা লেদার সেক্টরের মেইন র মেটেরিয়াল সোর্স। আমরা একটু সচেতন হলে দেশ অর্থনৈতিকভাবে সচল হবে, হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে, দেশের সুনাম আসবে, এই সুন্দর জিনিসটা নষ্ট থেকে বেঁচে যাবে। আসেন সবাই সচেতন হন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমার এই প্রচেষ্টার মূল কারণ একটাই, আমার এই ছোট্ট প্রচেষ্টায় সবাই যদি একটু সচেতন হন, তাইলে হয়তো এই কুঠি চামড়া বেঁচে যাবে। ধন্যবাদ সবাইকে, আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।